দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আর পার্টির তরফ থেকে ডাক পড়েছে, যাচ্ছি। আজকে মোদিজির শপথ আছে, সবাইকে। এরকম রেজাল্ট হলো, কি বলবেন? মানে একটা কথা বলছি, আপনার কি ধারণা? রেজাল্ট তো জোর করে ভোট করানো, জোর করে গুনতি করানো, অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে, এরকম অনেক রকম তথ্য আছে। বিজেপির অনেক নেতা, বর্ষিয়ান নেতা, অনেক সিনিয়র নেতা, তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল। আমি এটা বিশ্বাস করি না। দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে। যারাই এটা বলছেন, আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত। নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে, সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার, আজ উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন? সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের কথা হবে। রবি হাকিম বলছে যে টেম্পোরারি শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, এই সরকার থাকবে না, এই সরকার থাকবে না, টেম্পোরারি অনিশ্চয়তায় ভরা সরকার। ভালো আছে, উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদিজি থাকবেন এটা নিশ্চয়ই। উনি থাকবেন কি না থাকবেন, উনি কবে ভিতরে যাবেন, এটা নিয়ে উনি চিন্তা করুন। আমাদের নিয়ে চিন্তা করতে হবে। দাদা বলছেন অনিশ্চয়তায় ভরা সরকার, টেম্পোরারি শপথ। টেম্পোরারি সব ববি হাকিম বলছেন। মাথার তার কাটা। ঠিক আছে, হয়ে গেছে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে, সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি। আপনি এতদিন পর্যন্ত যেগুলো বলেছেন, যে কথা বলেছেন বা যা বলে দিয়েছি বলে দিয়েছি। দিল্লি নেতৃত্ব জানাবেন।